আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান। নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইতে অন্তর্ভুক্ত অ্যাডোবি ফটোশপের কোর্সে কেইনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলায় ফটোশপ নবম ও দশম শ্রেণীর জন্য পর্ব ৩১। আজকে আমরা ছবির ঔজ্জ্বল্য ও কন্ট্রাস্ট কি করে সমন্বয় করা যায় তা দেখব। সেই জন্য আমাদেরকে ফটোশপ ওপেন করতে হবে। আমরা ফটোশপ ওপেন করি। স্টার্ট ফটোশপ। স্ক্যান করা ছবি বা ক্যামেরায় তোলা ছবি অনুজ্জ্বল হতে পারে, সাদা কালো বা রঙের দৃশ্যমানতা আশানুরূপ নাও হতে পারে। এরূপ ক্ষেত্রে ছবির ঔজ্জ্বল্য শানিত করা এবং কন্ট্রাস্ট সমন্বয় করার জন্য আমরা ফটোশপের ইমেজ অ্যাডজাস্টমেন্ট কমান্ড ব্যবহার করতে পারি। স্ক্যান করা ছবি অথবা ক্যামেরায় তোলা ছবি অনুজ্জ্বল হতে পারে, সাদা কালো বা রঙের দৃশ্যমানতা আশানুরূপ নাও হতে পারে। এরূপ ক্ষেত্রে ছবির ঔজ্জ্বল্য শানিত করা এবং কন্ট্রাস্ট সমন্বয় করার প্রয়োজন হয়। আমরা ফাইল থেকে একটি স্ক্যান করা ছবি ওপেন করি। আমরা আমার এই ছবিটি ওপেন করলাম। এখানে ছবিটি যেহেতু স্ক্যান করা, তাই এই নীল অংশটুকু কিছুটা ফেড দেখা যাচ্ছে এবং কিছু দাগও রয়ে গেছে। এই ছবিটির ঔজ্জ্বল্য বা কন্ট্রাস্ট বাড়ানো কমিয়ে এই ছবিটাকে পারফেক্ট করব। সেই জন্য আমরা ইমেজ মেনুতে ক্লিক করলাম। এখানে অ্যাডজাস্টমেন্ট, এখানে ব্রাইটনেস অবলিক কন্ট্রাস্ট সাব মেনু দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলাম। এখানে এবার আমরা প্রিভিউ টিক চিহ্ন দিয়ে রাখলাম। এতে ছবির রং যখন পরিবর্তন হবে তা আমরা তাৎক্ষণিক লক্ষ্য করতে পারবো। এখানে ব্রাইটনেসের ত্রিকোণ ডানে বামে সরিয়ে আমরা ছবির ঔজ্জ্বল্য এবং কন্ট্রাস্ট বাড়ায়ে কমিয়ে প্রিভিউ মাধ্যমে দেখে ফেলবো। আমরা এখানে দেখতে পেলাম এখানে বাম দিকে সরাতে এটা ডার্ক হয়ে যাচ্ছে। আমাদের মোটামুটি এটা ঠিক আছে। আমরা এবার কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে কমিয়ে দিচ্ছি। যখন মনে হবে মোটামুটি ঠিক আছে তখন আমরা ওকে দেব। আর যদি আমাদের পছন্দ না হয় তাহলে আমরা কিবোর্ডের অল্টার চাপবো। চাপলে আমরা দেখতে পেলাম এই ক্যান্সেল বাটনটি রিসেট হয়ে যাচ্ছে। অল্টার চেপে ধরা অবস্থায় আমরা এখানে রিসেটে ক্লিক করব এবং আমাদের পূর্ব অবস্থায় আমরা ফেরত চলে গেছি। এখানে 00 অবস্থানে আমরা আছি। এভাবে আমরা ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট ব্যবহার করে ছবির ঔজ্জ্বল্য শানিত করতে পারি। আমরা এই ছবিটির ব্রাইটনেস একটু এদিকে কমিয়ে দিলাম। এখানে কন্ট্রাস্ট কিছুটা বাড়িয়ে কন্ট্রাস্ট মোটামুটি ধরে নিলাম এই অংশটুকু এই পর্যন্ত ঠিক আছে। তাহলে আমরা ওকে দেব। এভাবে আমরা আমাদের পুরাতন কোনো ছবির ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করে ছবিটিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি। আজকে আমাদের এই টিউটোরিয়ালের সাথে সাথেই ফটোশপের এই কোর্সটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাচ্ছে। তবে এই কোর্সেই আমরা এক্সট্রা হিসাবে প্রয়োজনীয় কিছু কিছু লেসন সংযুক্ত করব। সেগুলি দেখার জন্য আগাম আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকের এই টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।